আইয়ুহাল্লাযীনা আমানু, জায়গায় জায়গায় আল্লাহ পাক কালামে হাকিমে ডাক দিয়েছেন। কালামে হাকিমে প্রায় ৮৮টি জায়গায়, কয় জায়গায়? ৮৮টি জায়গায় ডাক দিয়েছেন। আল্লাহ তাআলা মোহাব্বত করে বান্দাকে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, অর্থাৎ হে ঈমানওয়ালারা, হে ঈমানওয়ালারা। তার মানে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে বড্ড ভালোবাসেন। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে মোহাব্বত করেন। তাই তো মোহাব্বতের ডাক দেখে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা। তার মানে আপনি আমার ঈমান আল্লাহর দরবারে কবুল হয়েছে। আপনি আমার ঈমানকে আল্লাহ তাআলা পছন্দ করেছেন। আপনি আমার ঈমান আল্লাহ তাআলার দরবারে মকবুল হয়েছে। তাই তো আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বইলা বইলা ৮৮টি জায়গায় ডাক দিয়েছেন। ও ভাই, আল্লাহ তাআলা বান্দারে মোহাব্বত করে ডাক দিয়েছেন। যেমন ভাবে কোন কোন সময় বাপ সন্তানরে বাপ কইয়া ডাক দেয়, কোন কোন সময় বাবা সন্তানকে আব্বু বলে ডাক দেয়, কোন কোন সময় বাপ আবার আম্মু বলে ডাক দেয়। আব্বা আম্মু সন্তান বাবাকে বলবে, কিন্তু তা না হয়ে অনেক সময় উল্টা ডাকে। তার মানে বাপ সন্তান রে আব্বু বলে ডাক দেয়, বাপ সন্তান রে আম্মু বলে ডাক দেয়। ঠিক কিনা বলেন? কিসের কারণে ডাক দেয়? কেন ডাক দেয়? কেন? বাবার অন্তরে সন্তানের মোহাব্বত এত বেশি যে বাপ এবং উল্টা ডাকে এবার বাপ হইয়া সন্তান রে আব্বু কয়া ডাক দেয়। এটা মোহাব্বতের ডাকে। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা বান্দারে উল্টা ডাকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, হে ঈমানদাররা। আল্লাহ পাক ঈমানদারদেরকে ডাকে। আপনি আর আমার ভিতরে ঈমান আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তো আপনাকে আর আমাকে আল্লাহ পাক ডাকে, হে ঈমানদাররা। হাক্কা তুকাতিহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা আল্লাহ তাআলাকে ভয় করো। আল্লাহ তাআলা বলেন, আমারে ভয় করো, আমারে ভয় করো। তার মানে আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহ তাআলাকে ভয় করার জন্যে। ও ভাই, আপনারা এখন বলবেন, কেন আমরা কি আল্লাহ তাআলাকে ভয় করি না? হ্যাঁ, আপনারাও আল্লাহ তাআলাকে ভয় করেন, না হলে মাহফিলে আসলেন কেন? না হলে কোরআন হাদিস শোনার জন্য আপনারা মাহফিলে উপস্থিত হলেন কেমনে? ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলাকে ভয় করেন, তাই বিধায় তো এমন মাহফিলে উপস্থিত হয়েছেন। আমিও বলি আল্লাহ তাআলাকে ভয় করেন, কিন্তু আল্লাহ তাআলাও বলেছেন ইত্তাকুল্লাহ, আমাকে ভয় করো। তার মানে তার পরক্ষণে বলেন হাক্কা তুকাতি, ভয় করার মতো ভয় করো। যেমন তেমন ভয় করলে কিন্তু চলবে না। তার মানে 16 আনা ভয় করো। কয় আনা? জোরে বলেন, কয় আনা? আপনাদের কি ওয়াজের দিকে কি মনোযোগ আছে না নাই? আছে? এদিকে মনোযোগ আছে? তো একটু কথা শোনেন। আল্লাহ তাআলা বলেন ভয় করার মতো ভয় করো। তবে ভয় করার মতো কেমনে ভয় করব? বলে 16 আনা ভয় করো। 10 আনা ভয় করলে হবে না, 12 আনা ভয় করলে হবে না, 13 আনা 14 আনা 15 আনা করলেও হবে না, 16 আনা ভয় করো। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ইসলামের ভিতরে পূর্ণ দাখিল হও, ইসলামের ভিতরে পুরোপুরি প্রবেশ করো। তার মানে আল্লাহ তাআলাকে 16 আনা ভয় করো। তার মানে আপনি আমিও আল্লাহ তাআলাকে ভয় করি, কিন্তু 16 আনা ভয় হয় না। তার মানে হলো আমরা 10 আনা ভয় করি, যার কারণে মুখে দাড়ি ওঠে না। ঠিক কিনা বলেন? আমরা আল্লাহ তাআলাকে 12 আনা ভয় করি, যার কারণে মাথায় টুপি নাই।
আমরা আল্লাহ তাআলাকে 14 আনা ভয় করি, যার কারণে লেবাস পোশাক সুন্নতি লেবাস নাই। আমরাও আল্লাহ তাআলারে ভয় করি কিন্তু ফজর নামাজ পড়ি না, ঠিক কিনা বলেন? আমরাও আল্লাহ তাআলারে ভয় করি কিন্তু জামাতে নামাজ পড়ি না। আমরাও আল্লাহ তাআলাকে ভয় করি কিন্তু ব্যবসা বাণিজ্য রাইখা আজান হলে মসজিদে যাইতে পারি না, ঠিক কিনা বলেন? তার মানে হলো আমরা আল্লাহ তাআলাকে ভয় করি কিন্তু আল্লাহ তাআলারে 16 আনা ভয় করি না। কয় আনা করি না? 16 আনা করি না। ভয় তো হয় কিন্তু হয় 10% হয় 10%, 12%, 13%, কিন্তু 16 আনা 16%, 16 আনা 100 ভয় আল্লাহ তাআলাকে আমরা করি না, ঠিক কিনা বলেন? যদি আল্লাহ তাআলাকে 16 আনাই ভয় করতাম তাহলে শরীয়তের বিধিবিধান পুঙ্খানুরূপে আদায় করতাম, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ তাআলা বলেন অর্ধেক না, 16 আনা ভয় করো, হাক্কা তুকাতি। 16 আনা ভয় করার কথা বলেছেন আল্লাহ তাআলা। এই জন্য আমার ভাইরা আল্লাহ তাআলাকে 16 আনায় ভয় করতে হবে। আমার ভাইরা আল্লাহ তাআলাকে 16 আনা যারা ভয় করেছেন, যারা 16 আনা ভয় করবে বলে তাদের জিন্দেগিতে কোনো গুনাহ ঢুকবে না। আর যদি আল্লাহ তাআলাকে এমন 5 আনা 6 আনা 7 আনা 10 আনা 12 আনা ভয় হয় তো তার জিন্দেগিতে গুনাহ ঢুইকা যায়, তার জিন্দেগিতে গুনাহ ঢুইকা যাবে। এই জন্য আমার ভাইরা যারা 16 আনায় ভয় করে তারা মুত্তাকি হয়ে যায়। যারা আল্লাহ তাআলাকে 16 আনায় ভয় করে আল্লাহ তাআলা তাদেরকে ডাইকা বলে, আল্লাহ তাআলা তাদেরকে ডাইকা বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই 16 আনা ভয় করনেওয়ালা মানুষদেরকে আল্লাহ তাআলা ডাকবে আর বলবে সালামতি, জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের দরজা খোলা আছে, প্রবেশ করো। এজন্য আমার ভাইরা 16 আনা ভয় করার দরকার আছে না নাই? নাকি অর্ধেক, নাকি আধা, নাকি ফুল? কে আল্লাহ তাআলাকে ভয় করবো? একটু হাতটা বাড়াই দেখি। কে আল্লাহ তাআলাকে ফুল ভয় করবো? নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করেন, বলেন আমিন। হাত নামান। এজন্য আমার ভাইরা যারা 16 আনা ভয় করে তারা আল্লাহ তাআলার কাছে অনেক দামি হয়ে যায়, তারা ইমানদার হয়ে যায়। আর এর ইমানদারের দাম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। যদি কোনো ইমানদার কোনো ছায়াদার ফলদার গাছের নিচ দিয়েও যায় তো গাছটাও একটু বলে ইমানদার তুমি আমার গাছের নিচে একটু দাঁড়াও, তুমি ইমানদার, তোমার ভিতরে ঈমান আছে, আমি তোমার একটু খেদমত করি, একটু ছায়া দেই, কারণ হলো তুমি একজন ইমানদার, তোমার দাম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। আর যদি কোনো বেঈমান গাছের নিচে দাঁড়ায়া যায় তো গাছ বলে হায় ওই বেঈমান গাছের নিচে না দাঁড়ায়া, তুমি যদি না দাঁড়ায়া ছোট একটা মাসুম বাচ্চা আমার গাছের নিচে দাঁড়াইতো, তাকে আমি ছায়া দিতাম, মজা পাইতাম। তুমি বেঈমান, তুমি যে গাছের নিচে দাঁড়াইছো তো আমার বড় কষ্ট হয়। ইমানদার গাছের নিচে দাঁড়াইলেও গাছ খেদমত করতে চায়, বেঈমান গাছের নিচে দাঁড়াইলেও গাছ বলে কেন তুমি আমার ছায়ায় দাঁড়াইছো, তোমারে খেদমত করার আমার রুচি নাই। একটা ফল যদি ইমানদারে হাতে নেয়, ফল বলে তাড়াতাড়ি খা ইমানদার, তাড়াতাড়ি খাও, তুমি খাইলে আমি শান্তি পাই, আমি খানাটা যেন বেঈমানের পেটে না যায়। একটা ফল যদি হাতে নেয় ইমানদার, তো ইমানদার এই ফলটাও ইমানদারের জন্য দোয়া করে তাড়াতাড়ি খাও, কারণ হলো আমাকে যেন কোনো বেঈমান স্পর্শ না করে। এই জন্য ইমানদার হইয়া লাভ না লস, ইমানদার হইয়া খুশি না বেজার?
এজন্য যারা ইমানদার তাদের জীবনে কোনো গুনাহ ঢুকায় না, কোনো গুনাহ ঢুকায় না, তাদের জীবনের ভিতরে কোনো গুনাহ নাই। ইমানদার সর্বোচ্চ ইমানদার ছিলেন সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনগণ। সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইনগণ ছিলেন, তারা ছিলেন সর্বোচ্চ ইমানদার। তাদের উচ্চ ইমানের কারণে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেট ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। তার মধ্যে সাহাবে কেরামরা জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী ছাড়াও বহু সাহাবী রয়েছেন যারা আল্লাহ তাআলা তাদের এমন সম্মান দিয়েছেন বলে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আসমানের ফেরেশতারা সহ কেঁদেছেন। সুবহানাল্লাহ। আসমানের ফেরেশতারা সহ কেঁদেছেন। তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন বলে দুনিয়ার মানুষ তো কাঁদছে, আসমানের ফেরেশতারাও তাদের বিরহে কেঁদেছে। সুবহানাল্লাহ। তার মধ্যে সাআদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন। সাআদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যুদ্ধের ময়দানে আঘাতপ্রাপ্ত হয়ে গেলেন। সাআদ ইবনে মুআজের মাথা থেকে রক্ত প্রবাহিত হতে লাগলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলেন। দেখে আল্লাহর নবীর মুখের থুথু মুবারক, লালা মুবারক তার মাথায় লাগাইয়া দিলে রক্ত বন্ধ হয়ে যায়। কিছুদিন পরে আবার রক্ত চালু হইলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খবর দিলে আল্লাহর নবী বাড়িতে গেলেন। সাআদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন। মাথা দিয়ে ফিনকি দিয়ে রক্ত বের হইতেছে। সাআদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাটা আল্লাহর নবী টেনে কুলে উঠে নিলেন। এমন রক্ত বের হইতেছিল যে আল্লাহর নবীর দাড়ি মুবারক রক্তে দ্বারা রঞ্জিত হয়ে গিয়েছে। রক্ত রঞ্জিত হয়ে গিয়েছিল। আল্লাহর নবী সাআদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাটা কাঁধে নিয়ে কুলে নিয়ে কিছুক্ষণ বসে থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরেছেন যে সাআদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দুনিয়ার জমিনে থাকবেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে সাআদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি থেকে কিছুক্ষণ পথ চলে এসেছে। সাআদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেছে। প্রতিমধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে খবর পৌঁছেছে। আল্লাহর নবী দৌড় দিয়া আল্লাহর নবী জোরে জোরে হাঁটতেছেন। সাহাবীরা সাথে ছিলেন। সাহাবীরা আল্লাহর নবীকে ধরতে পারতেছিলেন না যে এত জোরে জোরে তিনি হাঁটতেছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ের বৃদ্ধাঙ্গুলে ভর করে করে হাঁটতেছিলেন। সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনগণ বললেন, আল্লাহর নবী এত চালু এত জোরে জোরে হাঁটতেছেন কেন? আপনাকে তো আমরা ধরতে পারতেছি না, আপনি এত চালু হাঁটতেছেন কেন? আল্লাহর নবী বলে, আমার সাআদ দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। আসমান থেকে এত ফেরেশতা নাজিল হয়েছে যে রাস্তা হাঁটার মতো কোনো কায়দা নাই। বৃদ্ধাঙ্গুলে ভর করে করে আমি সাআদের কাছে যাব। সুবহানাল্লাহ। সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুতে আসমান থেকে ৭০,০০০ ফেরেশতা দুনিয়ার জমিনে এসেছে। আল্লাহর নবী জোরে জোরে হাঁটতেছিলেন। তো সাহাবারা বলেন, এত জোরে জোরে হাঁটেন কেন? আল্লাহর নবী বলে, জোরে জোরে হাঁটি এজন্য যে না জানি হানজালার মতো সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও আসমানে ফেরেশতারা নিয়ে গোসল দিয়া দেয়। তাড়াতাড়ি হাঁটতেছি যেন সাআদের লাশটা জমিনেই থেকে যায়। সুবহানাল্লাহ। সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাহাবী, তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তো আসমানের ফেরেশতা ৭০,০০০ ফেরেশতা দুনিয়ায় এসেছেন। আল্লাহর নবী সংশয় বোধ করতেছেন, না জানি সাআদের লাশ নিয়ে আবার আসমানের ফেরেশতা আসমানে নিয়ে নাকি আবার গোসল দেয়। এই জন্যে তাড়াতাড়ি আল্লাহর নবী হেঁটে বলে সাআদের শিয়রে দাঁড়ায়া যায় যেন ফেরেশতারা আমার সাআদের লাশ যেন না নিতে পারে। সুবহানাল্লাহ।
একজন ইমানদার, একজন ইমানদার। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে গেছে, আল্লাহর নবীর শিয়রে দাঁড়ায় গেছে। আল্লাহর নবীকে বলে, আল্লাহর নবী গো, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরহে আসমানের ফেরেশতারা তো কাঁদতেছে, আরশ বহনকারী ফেরেশতারা কাঁদতেছে। পরবর্তীতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আল্লাহর নবীকে জানায়া দেয়, আল্লাহর হাবিব আপনার সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুতে আসমানের ফেরেশতারা তো কেঁদেছে, বড় আরশ বহনকারী ফেরেশতারা 3 দিন পর্যন্ত কেঁদেছে। কয়দিন কেঁদেছে? 3 দিন কেঁদেছে। আরশ বহনকারী ফেরেশতা 3 দিন, আরশের ফেরেশতারা 3 দিন কেঁদেছে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুতে। আপনি আমি মারা গেলে বাড়ির পাশের মানুষই তো কাঁদে না, ঠিক কিনা বলেন? কারণ কি? বাড়ির পাশের মানুষ যে কাঁদে না তার কারণ কি? কারণ হইল বাড়ির পাশের মানুষকে, আমার প্রতিবেশীকে এত কষ্ট দিয়েছি যে আমার মৃত্যুতে আমার পড়শিরা বেজার হয় না, খুশি হয়, ঠিক কিনা বলে? কাঁদে না, বরং মুচকি মুচকি হাসে, মুচকি মুচকি হেসে বলে জালেম চলে গেছে, ভালোই হয়েছে, ঠিক কিনা বলেন? জালেম চলে গেছে, ভালোই হয়েছে, একটু নিস্তার পামু, একটু শান্তি পামু, একটু শান্তি পামু। কারণ এতটুকু যন্ত্রণা আপনি আমার প্রতিবেশীকে আপনি আমি দিয়েছি যে আপনি আমার মৃত্যুতে আমার পড়শি কাঁদে না, আসমানের ফেরেশতারা কাঁদবে তো দূরের কথা, ঠিক কিনা বলেন?